খালিয়াপাড়া এমপি সাহেবের ড্রাইভারের শালার সম্বন্ধী কাছের আত্মীয় না একবারে। এমপি সাহেবের গাড়ি যেতে চালায় তার শালায় যে বিডিরে বিয়া করছে হে বিডির বড় ভাই। এবারের গরমে তো বাজারও আরন যায় না, ঠিক নি রে? কথায় কথায় হুমকি দেয় ধমকি দেয়, বেড়া হচ্ছেন সত্তা ফোন দিয়া লাইন কইলাম। এই ওয়াজ এক হুজুর এক মাহফিল গিয়া পড়ছে, হুজুরের বাড়ি হলো নোয়াখালী। কি খালি? কথা কয়ে সব ঘুমাই লেছেন নাকি আপনারা? কি খালি? হুজুরের বাড়ি হলো নোয়াখালী। ওয়াজ করতে আইসে মনে করো তোমরা এলাকা। তো হুজুরে যখন কইছে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ হইতো না, হুজুর এই কথা কইছে পরে এক লোক কাহা জীবনে কত নফল নামাজ পড়লাম, হুজুরের কথায় তো সব খাওয়া না গেল। দেখে হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? তা আপনি যে কইলেন সারা জীবনের নফল নামায় মিলাইলে একটা ফরজ হইতো না, তাহলে আমরা নফল কি ফাও গেল? এই যায় করলাম এটা কি বাদ গেল? এটার কি কোনো দাম নাই? আপনি কইতই বজ্জা অন্তত কতটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা অন্তত আমরা কইবেন, না হইলে আমরা হুজুর নফল নামাজ পড়াম কিতা কতটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা আপনি হুজুর আজকে মাহফিলে হুজুর কইবেন। হুজুরে ফোরছে বাইন কাসিফা। আর যে এত বছর ধরে ওয়াজ করি জীবনে এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এই মার্খা প্রশ্ন তো আর কেউ করছে না। কি তার করো? হুজুরে আবার খুব বুদ্ধিমান ছিল, অনেকক্ষণ দম ধরে থেকে কয় কিতানা জিজ্ঞেসলাম। কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় এটা কিতাবি জবাব দিলে হইতো না, আর প্রশ্ন যেরকম জবাব দেখুন লাগবো সেইরকম। হুজুরে কয় ওই কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় জিজ্ঞেসলাম। কয় কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আমি তো এক জায়গা দিয়ে আশ্চর্য, এক ঘরে গিয়ে দিয়ে 500 গোড়ার তসবি ও আলো ঝুলাই রাখছে। আমি তরিকতপন্থী ভালো করাইয়া বইলাম। মাগরিবের আজান দিছে পরে এবার হুজুর আমি আপনার নামাজ পড়ে আমি ফাঁসের রুমও আছি। আমি আপনি পড়তেন না? তসবি পড়ান। এবার কতক্ষণ পরে তসবি পড়বো, নামাজ পড়তাম। এই বড়বড়াই বুঝছেতে এই ব্যাক করলে তো বুঝছে না। তসবি তো হইলো নামাজ পড়ে না, তসবি 500 গোড়ার তসবি বানাইলো সত্যি ফরজ নামাজের লগে খবর নাই। এমনি উদ্দাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত কইরা খিসন যাইতো, ঠিক কিনা কও? ফরজ নামাজের লগে খবর নাই তে তসবি পড়ে। লুঙ্গির লগে তার ঠিক নাই, তে ফাগড়ি মাথা মাথা লুঙ্গি টান দিয়া সিরা তোর ফরজের খবর নেই, তুই ফাগড়ি বান্ধব কি? তুই ফরজ ঠিক রাখ কইল শুন, কথা মনে রাখতে। ভাত গুস্ত হইলে না লোকে ফেস কাঁচামই সালাদ টালাদ দিলে ভাল লাগে। আপনি দাওয়াত দিয়ে নিয়ে গুস্ত, ভাতেরও খবর নাই, গুস্তেরও খবর নাই, মাছেরও খবর নাই, সালাদ আর কাঁচামরিচ দিয়ে রাখছে। আপনি যে সেইটা তার ঘুষি দিয়ে বাড়ি গেছেন গাড়ি, এটা কপাল ভালো, ঠিক কিনা কও? মুসলমান এই জন্য মনে রাখবা নেক কাজের স্তর আছে, সর্বোচ্চ স্তর হইল ফরজ। কি কথা না? কি সর্বোচ্চ স্তর ফরজ? যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? আল্লাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই ওয়াদা আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এই ওয়াদা কার? আসলেও আপনি মনের থেকে বাচ্চা তারা বসা সাদা আসা গেঞ্জি এদিকে আসো, তারা আনো এদিকে দুজনে এদিকে আসো, বাবা আসো, ভালো লক্ষ্মী শোনার ছেলে আসো। যুব তোমার তো কথা শুনে না দি না, হেন না, উঠো তুমি, উঠো আব্বা, উঠো একটু। না না ওই হাতে তুমি না, ওই যে বইছে যে, বাবা উঠো একটু, উঠো। তুমি ওই জায়গাটাইও যে হাত থেকে আসলে। হ্যাঁ নয়, তা ভালো ছেলে মাশাল্লাহ, আসো। আসো তো অনেক লক্ষ্মী শোনার ছেলে মাশাল্লাহ। তে ইয়াতে আইছে, জার্মানিতে আইছে।
জার্মানির যাত্রী না রে? হ্যাঁ, ও রিয়েল মাফিয়া, তোরা এডিতে পারো বালা। অনেক দূরের চাইছে, ইংল্যান্ডের না, ইংল্যান্ড নিয়ে স্পেন ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লইছে তে আইয়া এটা। দর্শক তে তুই বেড়া উডস তে আন্তাজে বুঝছে না কোন হুজুরের মাহফিল হইছে। সিফা দিয়া বইয়া থাহ উডনের নিয়ত কোন ওয়াজ তো শুরু হইতেছে না, সাইডে গুলতে সালাদ মালাদ দিয়ে রেডি না করতে আসি। কতক্ষণ পরে দেওয়া হইব ডাব্বা দিয়া খালি নোলা দিয়া দিয়া খালি ডুব গিল্লা লাইবা। আমিন বলো জোরে, আরো জোরে সবাই পড়ে না আমিন। এখন ফরজের জায়গায় সবচেয়ে দামি আমল কি, নফল না ফরজ রে? মানে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এটা কি নফল না ফরজ? 3 রাকাত মাগরিবের নামাজ পড়া, এরপরে যে আমরা 2 রাকাত পড়ি এটা সুন্নত, এরপরে যে আরো 2 রাকাত পড়ি নফল। তরিকতপন্থী আমরা যারা 6 রাকাত পড়ি সালাতুল আওয়াবিন, এইটাও নফল। এশরাকের নামাজ ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত হইল ফরজ। এরপরে সূর্য উদয় পর্যন্ত বইয়া থাকুন, বইয়া বইয়া ওজিফা আদায় করুন, জিকির আজকার করুন, কোরআন তেলাওয়াত করুন। সূর্য উদয় হইলে 4 রাকাত নামাজ নফল নামাজ পড়ুন, এটারে কয় এশরাক। সুবহানাল্লাহ। শেষ রাত্রে সেহেরির আগে দিয়া উঠটা তুমি 4 রাকাত নফল নামাজ পড়ুন, এটারে কয় হাজ্জত। এক একটার এক এক দাম। সারা জীবনের নফলটি যদি একখানো করো, সুন্নতটি যদি একখানো করো, ফজরের ফরজ নামাজের একটা সাজদার সমান হবে না, ঠিক কিনা? সারাটা জীবন তুমি নফল নামাজ পড়ছো, ফজরের নামাজটা তোমার কাজা, ফজরের 1 রাকাত সাজদা দিয়ে যে তুমি সাজদা দিছ, সারা জীবনের সাজদাটি মিলাইল ফরজের ফজরের একটা সাজদার সমান হবে না, ঠিক কিনা? এই ওয়াজ এক হুজুর এক মাহফিল গিয়া পড়ছে, হুজুরের বাড়ি হলো নোয়াখালী। কি খালি? কথা কয়ে সব ঘুমাইলেছেন নাকি আপনারা? কি খালি? হুজুরের বাড়ি হলো নোয়াখালী। ওয়াজ করতে আইসে মনে করো তোমরা এলাকা। তো হুজুরে যখন কইছে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ হইতো না, হুজুর এই কথা কইছে পরে এক লোক কাহা জীবনে কত নফল নামাজ পড়লাম, হুজুরের কথায় তো সব খাওয়া না গেল। তাতে খেরিয়া হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? তা আপনি যে কইলেন সারা জীবনের নফল নামা মিলাইলে একটা ফরজ হইতো না, তাহলে আমরা নফল কি ফাও গেল? এই যায় করলাম এটা কি বাদ গেল? এটা কি কোনো দাম নাই? আপনি কইতই বজ্জা অন্তত কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা অন্তত আমরা কইবেন, না হইলে আমরা হুজুর নফল নামাজ পড়াম কিতা কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা আপনি হুজুর আজ্জা মাহফিল হুজুর কইবেন। হুজুরে ফোরসে বাইনকা সিফা। আর যে এত বছর ধরে ওয়াজ করি, জীবনে এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এই মার্খা প্রশ্ন আর কেউ করছে না, কি তারে করো? হুজুরে আবার খুব বুদ্ধিমান ছিল, অনেকক্ষণ দম ধরে থেকে কয় কি টানা জিজ্ঞেসলাম? কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় এটা কিতাবি জবাব দিলে হইতো না, আর প্রশ্ন যেরকম জবাব ওদহন লাগবো সেইরকম। হুজুরে কয় ওই কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় জিজ্ঞেসলাম? কয় হ। কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। ঠিক রে? আচ্ছা 1 কোটি সুপারি গাছ যদি একখানো করেন, একটা নারকেল গাছ বানান যাবো নি? দেখছেন কি হুজুরের বুদ্ধি? দেখছেন 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না। অমাদবদের মুসলমান মুশতাক ফয়েজি সারা জীবন তোমাদের এখানে এসে বসে থাকবে না,
গভীর মনোযোগ। আসার সাথে সাথে বসে যাবেন, একজন লোকও দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। প্রতিদিন মাহফিল হয় না, এমনি আইছেন দেরি কইরা, এরপরে আর চলে যাওয়ার দরকার নাই, দাঁড়াই থাকার দরকার নাই কোন আমি। তাইলে আমরা না কার খলিফা? কথা বলা কার? তাহলে আপনার দাম কম না বেশি? খালিয়াপাড়া এমপি সাহেবের ড্রাইভার, ড্রাইভারের শালা, শালার সম্বন্ধী, কাছের আত্মীয় না একবারে। এমপি সাহেবের গাড়ি যেতে চালায় তার শালা, শালা যে বিডিরে বিয়া করছে হে বিডির বড় ভাই। এবারের গরমে তো বাজারও আড়ন যায় না, ঠিক নি রে? কথায় কথায় হুমকি দেয়, ধমকি দেয়, বেড়া ইচ্ছেন সত্তা ফোন দিয়া লাইন কইলাম, কথায় কথায় ধমকি দেয়, হুমকি দেয়। ভাই এমপি সাহেবের শালার সম্বন্ধ, এমপি সাহেবের ড্রাইভারের শালার সম্বন্ধী, হাতে যদি এমনি ডর দেখাইতে পারে, আর আমরা স্বয়ং আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ বলো না, আপনার দাম কম না বেশি? এটা ফেরেশতা গোনা টোনার সময় আছে নি আমরা দিতে? আপনার অনেক না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি যখন আসলেন, তিনি এসে দ্বীনের দাওয়াত, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ নবীর জমানায় ছিল, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। দুই দলের কথা আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কই আল্লাহ এই মানুষটি খাড়াইড়ি, কয় তোমরা নাম জানো, আমি আবার কইয়া দিতে আসি। আল্লাহর নবীর মাধ্যমে জেনে গেলাম ওই মানুষগুলা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোন যুক্তি বুঝলেন না, কোন যুক্তির কাছে গেলেন না। আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা হয়ে যাবা সফল কাম। এই কথা বলার পরে মানুষ দুই ভাগ, একদল মান্না নিছে, আরেক দল মান্না নেয় নাই। রেজাল্ট কি দাঁড়ালো? একদল যারা মানছে তারা হয়ে গেল জান্নাতি, যারা মানে নাই তারা হয়ে গেল জাহান্নামী। যারা মানছে তারা হয়ে গেল আল্লাহওয়ালা, যারা মানে নাই তারা হয়ে গেল শয়তানওয়ালা। যারা মানছে তারা হয়ে গেল জান্নাতি, তারা হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। যারা মানে নাই ওরা হয়ে গেল শয়তানের চাইতে আরো নিকৃষ্ট। বুঝলাম মানুষ না আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের। মাবুদ ও মাওলা, যারা মানে নাই তারা কারা? তাদের ব্যাপারে কিছু কইছেননি কোরআন শরীফ? আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, আরো আছে 113টা। ভাই পড়তেন দোসান না, মাঝে মাঝে ফইরেন। এখন বাংলা অনুবাদ হইছে, সহজ সহজ ইসলামিক কিতাব বার হইছে। মোবাইল না টিপা দোকান, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমার নাই, আপনি বইয়া বইয়া মরাডা চেয়ারটা বইয়া বইয়া কুদুর ফইরেন। জানতে হইলে পড়তে হবে, আর মানতে হলে জানতে হবে, ঠিক কিনা? জানতে হলে পড়তে হবে, মানতে হলে জান। আপনি না জানলে মানবেন কেমনে? কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমিন কয় না রে?